আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেশিনের এন্ট্রি সাইট। স্ট্যান্ডার্ড মেশিনের প্রথমেই যে মোটরটা আমাদের চোখে পড়বে এটা হলো এক্সপ্যান্ডার রোলার মোটর। এই এক্সপ্যান্ডার রোলার মোটরের কাজ হচ্ছে কাপড়ে যদি কোনো বাঁশ থাকে এই বাঁশটা ছাড়িয়ে দেয়। এর পরবর্তীতে যে মোটরটা আছে এটা হলো আমাদের বইয়ের বাসায় হলো স্ল্যাটেড রোলার, কিন্তু অপরডর এটাকে গাইড রোলার অথবা সেন্টারিং মোটরও বলে থাকতে পারে। এবং পরবর্তীতে আমরা যে মোটর দেখব সেটা হলো প্যাডার মোটর, প্যাডার 1 বলে এটাকে, 1 নাম্বার প্যাডার। এটা হচ্ছে প্যাডার এবং এই প্যাডারে ড্রাইভ করতেছিল এই প্যাডার মোটর 1। এই প্যাডার মোটর 1-এর উপরে হচ্ছে এটা হচ্ছে গাইড রোলার মোটর এবং প্যাডার 1, অর্থাৎ প্যাডার 1-এর উপরের গাইড রোলার মোটর। এবং এই বক্সের ভিতরে আছে আরও দুটো এক্সপ্যান্ডার রোলার মোটর যেগুলো কাপড় বাঁশ ছাড়াতে সাহায্য করে। এটা হচ্ছে এক্সপ্যান্ডার রোলার মোটর, এক্সপ্যান্ডার রোলার। প্যাডার 1-এর পরে হচ্ছে প্যাডার 2। এটা হচ্ছে প্যাডার 2 এর মোটর। প্যাডার 2 হচ্ছে এটা হচ্ছে প্যাডার রোলার। এবং এই সামনেও আরও দুটা, এই বক্সের ভিতরে আরও দুটা এক্সপ্যান্ডার রোলার মোটর আছে যেগুলো কাপড়ের বাঁশ ছাড়াতে সাহায্য করে। এবং এই প্যাডার 1-এর উপরে আরও একটা ফেব্রিক গাইড রোলার আছে, এটাকে বলে বইয়ের ভাষায় বলে ফেব্রিক গাইড রোলার এবং প্যাডার 1। এর পরবর্তীতে যে মোটরটা আছে এটাকে বলে রিল্যাক্স স্ক্রে মোটর। এরপরে আরও একটা যে মোটর দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্সপ্যান্ডার রোলার, এবং এক্সপ্যান্ডার রোলারের পরে যে আরেকটা মোটর দেখতে পাচ্ছি এটা হচ্ছে আবার গাইড রোলার বা স্ল্যাটেড রোলার। এটাকে বইয়ের ভাষায় বলে স্ল্যাটেড রোলার। এটা হচ্ছে মাহালু পার্ট। এই মাহালু পার্টের ভিতরে আরও অনেকটি মোটর আছে। এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপারেটিং কন্ট্রোল টাওয়ার। এটা থেকে মেশিন অপারেট করা হয়। এবং মেশিন অপারেটরের নিচে যে রোলারটা দেখতে পাচ্ছি যে এই রোলারটা এটা হচ্ছে আন্ডার ফিট রোলার। এবং এর উপরে আরও এক্সপ্যান্ডার রোলার আছে। এবং সর্বশেষ উপরে আছে হলো আপার ফিট রোলার। এটা হচ্ছে শ্রিঙ্ক রোলার। অপারেটর এটাকে হুইল মোটর বলে থাকে। এই মোটর দিয়ে চেনের মধ্যে কাপড়টা পিন করে দিচ্ছে। এটা রাইট লেফটে দুইটা মোটর আছে। এটাকে বলে সেলভেটস সেন্সর। এবং আমরা নিচে যে মোটরটা দেখতে পাচ্ছি এটা হলো সেলফ এইডস মোটর। এটার রাইট লেফটে দুইটি মোটর আছে। এবং স্ট্যান্ডার্ড পার্টে ঢোকার আগে অর্থাৎ এই নিচে আমরা একটা মোটর দেখতে পাচ্ছি, এটাকে বলে ফেব্রিক সাপোর্ট মোটর। এবং এই পাশে যে মোটরটা দেখতে পাচ্ছি এটা হলো উইথ অ্যাডজাস্টমেন্ট সার্ভো মোটর। এবং এর উপরে যে ডিভাইসটি দেখতে পাচ্ছি এটা হলো এনকোডার। এটার সাহায্যে ডিস্টেন্স মেজারমেন্ট করা হয়। হচ্ছে বার্নার। আর বার্নার সম্পর্কে এর আগেও একটা ভিডিওতে আলোচনা করছি, আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। এবং এটা হচ্ছে ব্লোয়ার মোটরকে বইয়ের ভাষায় বলে হট এয়ার ফ্যান। 7টা আমাদের যে স্ট্যান্ডার্ড মেশিন আছে স্ট্যান্ডার্ড মেশিনের 7টা চেম্বার, এই 7টা চেম্বার রাইট এবং লেফট মিলিয়ে টোটাল 28টা হট এয়ার ফ্যান আছে। এটা হচ্ছে PT100। এটা চেম্বারের ভিতরে তাপমাত্রা মেজারমেন্ট করার জন্য ইউজ করা হয়েছে। আমরা প্রক্সিমিটি যে মোটরটা দেখতে পাচ্ছি এটাকে বলে লোয়ার মোটর। এবং প্রক্সিমিটি ছাড়া যে মোটরটা এটা হলো আপার মোটর। চিমনির উপরে যে মোটর দেখতে পাচ্ছি এটাকে বলে এক্সজস্ট মোটর 1। এবং সামনে আরেকটা এক্সজস্ট মোটর 2 আছে, এটা হলো এক্সজস্ট মোটর 2। এবং এই চেম্বারের বাইরে আরও দুটা মোটর আছে, এটাকে বলে কুলিং মোটর। এটা আবার হট এয়ার ফ্যান বা ব্লোয়ার মোটর নয়, এটা হচ্ছে কুলিং মোটর। এটা হচ্ছে চেইন র্যাপ মোটর বা মেইন র্যাপ মোটর। এটা দিয়ে চেইন চালানো হয়, চেইন চলে। এবং সর্বশেষ
লাস্টের দিকে যে মোটর আছে এটাকে বলে আপার ড্রয়িং রুলার। এটা এই বক্সের মধ্যে এই মোটরটা আছে। এবং এর সর্বশেষ যে মোটর, মেশিনের সর্বশেষ মোটর, এটা হচ্ছে প্লেটার মোটর। এই প্লেটার মোটর দিয়ে কাপড় বাস করে এই ট্রলির মধ্যে রাখা হয়। তো ধন্যবাদ সকলকেই। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি পরবর্তী আরও অনেক ভিডিও পাবেন।